everyone, welcome to my course Microsoft Excel Basic to Intermediate Level. আমরা প্রথমেই যদি কোর্সের আউটলাইন সম্পর্কে একটু দেখি, দেখেন এখানে তিনটা মডিউলে 12টা লেসন নিয়ে আমরা কোর্সটি সাজিয়েছি। গত ভিডিওতে আমরা আসলে লেসন 2 ডাটা ইনপুট ট্যাব এন্ড রিবন সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল ফর্মুলাস সম্পর্কে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফর্মুলায় যাওয়ার আগে আমরা প্রথমে জানবো হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা কি কারণে ইউজ হয়, বা হচ্ছে যে ফর্মুলার বিভিন্ন টাইপস, এবং সবশেষে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলোর মধ্যে আমরা আলোচনা করব মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, সাম, লার্জ, রাউন্ড, র্যান্ড বিটুইন, সাম টোটাল এবং সাম প্রোডাক্টের মধ্যে। আচ্ছা, যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, আসলে আমরা এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমাদের সাম প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সাম প্রোডাক্ট নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমরা হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে দেখি। প্রোডাক্টটা কি? মাইক্রোসফট এক্সেলে প্রোডাক্ট, প্রথমে আমরা ইকুয়াল টু সাইন ইউজ করে PRODUCT প্রোডাক্ট, দেখেন এখানে প্রোডাক্ট চলে এসেছে। প্রোডাক্ট চলে আসার পরে আমরা অ্যারেটা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করলে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন এখানে কি আসছে, 2 × 1 2। আমরা নিচে ট্র্যাক করে ফেলি, ট্র্যাক করার পরে দেখেন এগুলার হচ্ছে যে গুণফল এখানে চলে এসেছে। এখানে আমরা যদি এই টোটাল দেখতে চাই, এই প্রোডাক্টগুলোর টোটাল দেখতে চাই, তাহলে আমরা কি করব, সাম ফর্মুলা ইউজ করব। SUM সাম ফর্মুলা যদি ইউজ করি, সাম ফর্মুলাতে আমরা সবগুলা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করে দেখেন এখানে কত আসছে, 186। এখন আমরা যদি এই জিনিসগুলো টোটালি একসঙ্গে পেতে চাই, এখানে এসে দেখাই সাম প্রোডাক্ট কি কাজ করে। আসলে আমরা সাম প্রোডাক্ট ইউজ করি। সাম প্রোডাক্ট যদি ইউজ করি, প্রথমে হচ্ছে যে অ্যারে 1 অ্যারে 2। আচ্ছা, প্রথমে আমরা অ্যারে 1টা সিলেক্ট করে ফেলি। অ্যারে 1 হচ্ছে এটা, এরপরে কমা দিয়ে আমরা হচ্ছে যে অ্যারে 2টা সিলেক্ট করি। অ্যারে 2টা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট যদি ক্লোজ করি, দেখেন একসঙ্গেই হচ্ছে যে 186 আমরা পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স আপনার কাজের গতিটা বেড়ে যাচ্ছে। আমরা এই সম্পর্কিত আরও আলোচনা আমাদের মূল ক্লাসে করব। আচ্ছা, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।